যখন শ্বশুর বাড়িতে থাকে ওই মহিলাগুলো তখন পর্দা করে নম্র ভদ্র শান্তভাবে থাকে। যখন বাপের বাড়িতে বেড়াতে যায় তখন বেপরদায় মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, খালার বাড়ি, নানির বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়িতে যায়। মাথায় কাপড় থাকে না, বুকে কাপড় থাকে না, ওড়না থাকে না, বেপরদায় চলাফেরা করে। মাথার চুল ছেড়ে দিয়ে উঠানে বসে মানুষের দোষ ত্রুটি গীবত পরনিন্দা চগলখুরি করে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীদের জন্য জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন যেই নারী 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। নাম্বার 1, ওই নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ওই নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। নাম্বার 2, রমজানের 30টা ফরজ রোজা পালন করা। নাম্বার 3, ফরজ পর্দা করা, ফরজ পর্দা। নাম্বার 4, স্বামীর আনুগত্যে থাকা, বিশেষ করে স্বামীর সামনে সন্তানের উপরে রাগ না করা। মা গো, আমি আপনাকে বলছি, যখন আপনার স্বামী বাড়িতে থাকে আপনার স্বামীর সামনে আপনার সন্তানকে কঠোর শাসন করবেন না, গালমন্দ করবেন না, সন্তানকে বদদুয়া দিবেন না, স্বামীকে বদদুয়া দিবেন না, স্বামীকে কটূক্তি করবেন না, স্বামীকে তুই তুকারি করবেন না, স্বামীকে হ্যায় হেনস্থ করবেন না, স্বামীর মুখে তর্ক করবেন না, এবং নিজের শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা। এগুলো সংযমশীল বিনয়ী নারীদের বৈশিষ্ট্য নয়। মাগো, আপনার কত মর্যাদা আপনি দেখবেন। ইমাম বুখারী জন্ম অন্ধ, 6 বছর থেকে 9 বছরে হাফেজ হয়েছেন। মাগো, মা আপনার মতোই তো তার মা। ইমাম বুখারী জন্ম অন্ধ, 6 থেকে 9 বছর বয়সে হাফেজ। মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মা কান্দে। কান্দতে কান্দতে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো। একদিন কান্দতে কান্দতে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে। 1 দিন, 2 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর মা আর সন্তানের জন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন কান্দে? আল্লাহ যেন এই জন্মন্ধ সন্তানের চোখের আলো ফিরিয়ে দেয়, আল্লাহ যেন তার ছেলেকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হিসেবে কবুল করে। একদিন রাতের বেলায় ওই মাকে আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন যে আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। ফজরের বেলায় মা যখন তাহাজ্জুদ শেষ করে ফজর বেলায় সন্তানকে জাগাবেন, যখন সন্তানকে ডাক দিলেন, ইসমাইল বাবা ঘুম থেকে ওঠো, ফজরের সালাত এর সময় হয়েছে, তখন দেখলেন তার সন্তানের চোখ দুটি আল্লাহ ভালো করে দিয়েছেন। মাগো, আপনি তো সেই জাতি মসজিদে নববীতে বসে জিহাদের জন্য আল্লাহর নবী নাম নিচ্ছেন। মসজিদে নববীতে বসে আল্লাহর নবী জিহাদের জন্য নাম নিচ্ছেন। একজনের পর একজন সাহাবী আল্লাহর নবীর হাতে নাম লেখাচ্ছেন, জিহাদের ময়দানে যাবে। মসজিদে নববীর বারান্দা থেকে একজন মা সাহাবী
রাসূলুল্লাহর একজন মহিলা সাহাবী, তার কোলে দুধের শিশু। মাগো দেখেন গো মাগো, আমি আপনাকে বলছি, একজন মহিলা তার কোলে দুধের শিশু, তিনি নবীজির খেদমতে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী গো, অতীতের যুদ্ধে আমার স্বামী অংশগ্রহণ করেছেন, আমার স্বামী অংশগ্রহণ করেছেন, তিনি শহীদ হয়েছেন। আল্লাহর নবী, আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের মাঠে জীবিত হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার উপযুক্ত যুবক সন্তান অতীতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনিও শহীদ হয়েছেন, আমি শহীদের মা হিসাবে বিচারের মাঠে জীবিত হব। আল্লাহর নবী, এই যুদ্ধে আপনাকে দেওয়ার মতো, আল্লাহকে খুশি করার জন্য আমার কাছে তেমন কিছু নাই, শুধু আমার কোলে এই দুধের শিশুটি রয়েছে। আল্লাহর নবী, আমি এই দুধের শিশুটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আপনি দুধের শিশুর নামটাকে মুজাহিদদের কাতারে লিখে নেন। তখন আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবী, তোমার দুধের শিশু দিয়ে কি হবে, তোমার দুধের সন্তান দিয়ে কি হবে? আল্লাহর নবীকে লক্ষ্য করে মহিলা সাহাবী বললেন, আল্লাহর নবী, আমিও জানি জিহাদের ময়দানে গেলে তীর চালাতে হয়, তরবারি চালাতে হয়, ঘোড়ায় বসতে হয়, ডাল গুড়াতে হয়, ট্যাঙ্ক চালাতে হয়, বন্দুক চালাতে হয়, গুলি চালাতে হয়, ক্ষেপণাস্ত্র চালাতে হয়। আল্লাহর নবী, আমিও জানি আমার এই দুধের শিশু ঘোড়ায় বসতে পারবে না, তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু কোনো কাজ করতে পারবে না। কিন্তু আমি জানি, আল্লাহর নবী, আপনি জেনে রাখেন, আমার এই দুধের সন্তান ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন তীর তরবারি ছুঁড়ে মারবে, তখন আপনার সামনে আমার দুধের শিশুটা ঢাল স্বরূপ পেতে ধরবেন। ওই তীর আর তরবারির আঘাতে আমার দুধের শিশুটা টুকরা টুকরা হইয়া জমিনে পইরা যাবে। আল্লাহর নবী, আমার দুধের শিশুটা রক্তাক্ত হয়ে যাবে, আমার দুধের শিশুটা খণ্ড বিখণ্ড হয়ে জমিনে পড়ে যাবে, আপনার দেহটা রক্ষা পাবে। ওগো আল্লাহর নবী, এজন্য আমি দুধের শিশুটা দান করে দিলাম আল্লাহর রাস্তায়। মা, আমি কি আপনাকে এই হাদিস বুঝাইতে পারলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলা যদি 4টি কাজ করে, তাহলে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খোলা। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। নাম্বার 2, রমজানের 30টা সিয়াম পালন করা। নাম্বার 3, ফরজ পর্দা করা। নাম্বার 4, স্বামীর তাবেদারি করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা, স্বামীর আনুগত্যে থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর কাছে স্বামীর এমন অধিকার রয়েছে, স্বামীর ক্ষত চিহ্ন, স্বামীর শরীরে কাটা যুক্ত স্থান, স্বামীর শরীরে যদি গাও হয়, গাও, স্ত্রী যদি এটাকে জিহবা দিয়ে চেটে দেয়, স্ত্রী যদি ওই ক্ষত চিহ্ন, ওই ঘা, ওই আক্রান্ত চিহ্ন যদি স্ত্রী যদি জিহবা দিয়ে চেটে দেয়, তারপরেও স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না, পারবে না, পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে মানুষের পক্ষে সিজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি নবী আমার উম্মতের মহিলাদেরকে বলতাম,
তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। পুরুষ সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর মুখে মুখে তর্ক করা, স্বামীকে তুই তুকারি করা, অতিরিক্ত জেদ দেখানো, স্বামীর সাথে সাত জাত করা, দুর্ব্যবহার করা, এটা স্বামী সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তির নামাজ তার মাথার উপরে উঠে না। মাগো মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তির নামাজ তার মাথার উপরে উঠে না। অর্থাৎ মাথার উপরে উঠে না, আকাশ পর্যন্ত দূরের কথা, সাত আকাশ ভেদ করে আল্লাহ পর্যন্ত দূরের কথা। অর্থাৎ দুই ব্যক্তির নামাজ কবুল হবে না। নাম্বার এক, যেই স্ত্রী তার স্বামীর প্রতি অসন্তুষ্ট। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করো না। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দেয়, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দেয়, জামাত ত্যাগ করে দেয়। দুই, যেই ইমাম, যে ব্যক্তি ইমামের অবাধ্য, রাষ্ট্রীয় আমিরের অবাধ্য হয়ে মারা যায়, এবং যেই সংসারে তার স্বামী অসন্তুষ্ট হয়ে যায় স্ত্রীর উপরে। সম্মানিত হাজিরিন, আমরা আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه قد حرم الله عليه الجنه, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। নাম্বার এক, মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। নেশাদার দ্রব্য বলতে যে কোনো নেশা। কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। বিড়ি, তামাক, জর্দা, ইয়াবা, সাদা পাতা, গুল পাতা, গুল, এই জাতীয় যে কোনো নেশা, যে কোনো নেশা। অনেক মা বোনেরা জর্দা দিয়ে পান খায়, জায়েজ নয়, হারাম।